বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আজকে শেয়ার করব আমরা বাহরাইন লুলু মার্কেটে কিভাবে শপিং করেছি আদিল আবদুল্লাহর জন্য। ঈদ ওরা যেহেতু ছোট, ওদের জন্য আর কি স্পেশাল কিছু কিনতে গেলাম। আর যেহেতু এটা বরকি ঈদ মানে কোরবানির ঈদ, সেহেতু মানে ইয়েটা আর কি শপিং করাটা তেমন হয় না। তারপর ওরা যেহেতু ছোট, তাই ওদেরকে ভাবছি যে একটু নতুন জামা কিনে দেই, ঈদের দিন নতুন জামা পরবে এই আর কি। তো যখন আমরা মার্কেটটাতে ঢুকলাম, মার্কেটটা একদম নিউ আর কি তৈরি হয়েছে আমাদের একদম বাসার পাশেই। তো এখানে আবার রাইটিং ছিল আর কি, বাচ্চারা খুব সুন্দর স্কেটিং করতেছিল। তো ওইগুলিও আমি চাচ্ছিলাম আদিল আবদুল্লাহ যেন একটু এনজয় করে, উঠতে চাই। ওরা জানি না কেন এত ভয় পা, একেবারেই উঠতে চায় না, কখনোই ওরা রাজি হয় না। তবে চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সটে আবার যখন যাব ওদেরকে এগুলিতে উঠাতে এই আর কি। তো ওরা বলতেছে ওরা পড়ে যাবে, কিন্তু এটা পড়ে যাওয়ার কোনো নাই, কারণ যারা পারে না তাদের জন্য কিন্তু ওই যে সাথে একটা মাছের মতো কি জানি, এটা আমি আসলে বলতে পারতেছি না। তো এটাতে ধরে ধরে ওরা মানে সামনে আগাচ্ছে আর কি, ভয়টা যেন ভেঙে যায়। তো এই আর কি, ওরা কতক্ষণ এখানে দেখার পরে আমরা এখন আর কি এখানে এটার ভিতরে অনেক ধরন বলতে কি অনেক মলই আছে, আপনি যেটাতে ইচ্ছে ঢুকতে পারেন দোকান আর কি। তো আমরা প্রথমে যে দোকানটাই ছিল ঢুকার পরে সেটাতেই ঢুকেছিলাম। তো দেন আদিল আবদুল্লার জন্য জামা চয়েস করতেছিলাম। এখানে বড়দের ছিল আর কি, ছোট বাচ্চাদের না। তো ঈদ কালেকশনগুলি ভালোই ছিল মোটামুটি। তো আমার কাছে তো অনেক ভালোই লেগেছে সবগুলি ড্রেসই, বড়দের এবং ছোটদের। তো তার মাঝে আমি আবার এখানে একটু দেখতেছিলাম যে বড়দের ড্রেসও কেমন। ওইদিকে আদিল আবদুল্লাহ ওদের জন্য ড্রেস দেখতেছিল। তো বাচ্চারা একটু ভারী হিসেবে আর কি ও আবদুল্লাহকে একটু পরিয়ে পরিয়ে দেখতেছিলাম, কারণ ওর অনেক সময় বয়স অনুযায়ী যখন জামা কাপড় আনি ওইটা ওর পরনে একদমই লাগতে চায় না, ছোট হয়ে পড়ে। তো সেজন্য ওকে একটু পরায়া জামার উপরেই পরাচ্ছি আর দেখতেছিলাম। তো ওকেও জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কোন কালারটা পছন্দ। তো এটা ঈদ স্পেশাল থাকবে, যে জামাটা এনেছি এটা তো ভিডিওতে দেখাইনি, কারণ এটা হচ্ছে যেমন আমরা অনেক ছোট থাকতে নতুন জামা যখন কিনতাম, আমরা কিন্তু যতই বন্ধু বান্ধব ছিল কাউকে কিন্তু ঈদের জামা শেয়ার করতাম না, বলতাম ঈদের দিন দেখবি। তো আসলে সেটাই আমি, ওরা এরকম কিছু বুঝে না, কিন্তু ওদের বেলায় আমিও এরকম করেছি। যেহেতু আমি একটু ব্লগ ভিডিও তৈরি করি, আমি আপনাদের সাথে ঘোরাঘুরি বা রান্নাবান্না সব কিছুই একটু একটু শেয়ার করি, সেজন্য আমি আর ঈদের জামাটা শেয়ার করে নিই। ওইটা ওরা যখন ঈদে পরবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এ আর কি। তো এখানে আসার পরে ওরা আবার চাচ্ছিল মানে এক সাইড থেকে অন্য সাইডে আবার কি আছে, ওই সাইড হচ্ছে মানে যত ধরনের কাঁচা মাল আর কি, মানে আপনি সবজি থেকে মাছ মাংস সব কিছু নিতে পারবেন। তো আমরা এখন আবদুল্লাহ চাচ্ছে ওই দিকে ও যাবে, ও একটু মজা কিনবে। তো এদিকে আর বেশি ঘোরাঘুরি করতে পারেনি ওদের জন্য, ওরা আর সামনে অন্য কোনো দোকানে ঢুকতেও পারেনি। তো সামনে এদিকে চলে গেলাম, এদিকে দেখছিলাম। তো আমি ভিতরে যাওয়ার আর কি অবস্থায় এই যে এগুলি খুব ভালো একটা, এটি কম্বল আর কি, মানে এটা আপনারা শোয়ার জন্য নিতে পারেন, আবার বিছানায় বিছানো যায়, এরকম আর কি, দুই সিস্টেমের একই আর কি। তো এগুলিও ভালো কম্বলগুলি। আর বিদেশে তো মনে করেন শীত গরম নাই, সবসময় অল টাইম এসি চালু থাকে, আর অল টাইমে আপনি রাতে লেফ বা কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না। এমনকি আপনি যদি এসি অফ করে দেন তাহলেও খালি শরীরেও ঘুমাতে পারবেন না, মানে এতটাই গরম। সেই জন্য এসি চালু করলে তো রুম একদম ঠান্ডা থাকে। তো কম্বল সবসময় এখানে প্রয়োজন পড়ে। তো আমি আবার দেখতেছিলাম আর কি। তো এদিকে আদিলও একটু দেখতেছিল, বুক দেখতেছিল, ও একটা বুক নিয়েছে ওর জন্য এই আর কি। ওর যেহেতু এখন সামার ছুটি প্রায় 2 মান্থ আর কি, 2 মাসের স্কুল ছুটি থাকবে এখন, ওর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে
এ আর কি। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। তো পরবর্তী ভিডিও বা ব্লগ বা রান্নাবান্নার যে কোনো ভিডিও হোক না কেন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।